বিকেলে আমাদের এখানে এই রেল রাস্তায় অনেকেই হাঁটতে আসে, তাই কাকাবাবু, এই যে কাকাবাবুর সাথে দেখা হলো, সেটা আমাদের ওই নতুন বাড়ির পাশেই থাকে, তাই ওনার সাথে এখন ভালোই আলাপ হয়ে গেছে, তাই উনি একটু খোঁজ নিচ্ছিলেন। আর এমনি উনি ভীষণ ভালো মানুষ, আর আমাদের এই নতুন বাড়ির এই গলিটার পাশেই থাকে, তাই এখন একটু আলাপ হয়ে গেছে আসা যাওয়া করতে। আর এই যে আমরা মেয়ে, আমি ব্যাট নিয়ে, আসলে ওইখানে খুব মশা, জানেন, যেখানে গাছ পুঁততে যাবো এই সময় কি সকালে গেলেও ওইখানে জঙ্গল তো, তাই একটু বেশ ভালোই মশা থাকে। আর এই যে কালকে বৃষ্টি হয়েছে বলে এখন মাটি পুরো ভেজা, আর গাছ পুঁতবো। আর এই গাছগুলো মেমারির গাছ, মানে ওর বাবা মেমারি বর্ধমানের, ওর বাবা যেখানে কাজ করে, যেখানে ওর ডিউটি যায়, সেখানের গাছ। ওইখানকার সব কিছু এতই ভালো, সব কিছু মানে শাকসবজি ব্যাপারটা খুবই ভালো। এই পাতাগুলো কি পাতা অনেক বললেন? কিছুই ওইখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে, যেমন ডাঁটা, আলু। আলু তো আগে আমি ওইখানকার আলু ছাড়া খেতামই না, ওর বাবা আমায় আলু এনে দিত, আর এখন ছেড়ে দিয়েছে, এখন এখন এখান থেকেই নেয়, কেন অনেকটাই দূর হয়ে যায় আর অনেকটা ভারী হয়ে যায় ব্যাগ, তাই এখন আলু আর আনাই না। আর ওখানে সব কিছুই সাদা, গ্রিন, রেড সব মিশিয়ে কম্বিনেশন আমাদের বাগানে। এখন আমরা গাছ পুঁততে এসেছি, আর এখানে মশার শুরু হয়ে গেছে কামড়ানো। আছে মশা? তাহলে আবার ব্যাট চালাচ্ছিস কেন? দেখি গাছ। এবার শুরু হবে গাছ পোঁতা। আমাদের মালি, দেখি মালি। কারি পাতা গাছ পুঁতেছিলাম, ওইটাও একটু দেখে আসি। ওই গাছটা পুরো হেলে গেছে, বাবার আশেপাশে অনেক রকমের গাছপালাও আছে, তো একদম টাটকা টাটকা শাকসবজি আমাদের দাঁড়িয়ে আসে, বেশ ভালোও লাগে খেতে, একদম টাটকা টাটকা রান্নাও করি। তাই ওইখান থেকেই ওর বাবার ইচ্ছা ছিল যে গাছ নিয়ে আসবে, কিন্তু বেশি গাছ পাইনি। ওই দুটো মতো বেগুন গাছ, একটা লঙ্কা গাছ। ওইখানকার লঙ্কাগুলো খুব দুর্দান্ত ঝাল হয়, লঙ্কা আমি বেশিরভাগটা ওইখান থেকেই আনে ওর বাবা, খুব ঝাল হয়, তাই ওইখান থেকে লঙ্কা এনেছিল, লঙ্কা গাছ এনেছে, দুটো পেঁপে গাছ আর দুটো বেগুন গাছ। তো রেখে দিলে, আসলে সেই সকালে কেনা, আর রেখে দিলে কি বলেন তো, এখনই নিতে